ফাইনালি অনেকটা স্ট্রাগলের পরে আর 250 মিটার 200 মিটারের মধ্যে আমরা ডালকোলা মোড় ক্রস করব, যার পরে আমরা পেয়ে যাব হচ্ছে নতুন বাইপাসগুলো, অ্যান্ড দ্যাট ইজ ভালো রাস্তা। সন্ধে এখন 6:07, আমরা ফারাক্কা টোল দিয়ে ক্রস করছি। লেট তো হয়েই গেছে, ইসলামপুর ওই জায়গাটা খুব বাজে ট্রাফিক ছিল। NHAI এত সুন্দর সুন্দর টয়লেটগুলো বানায়, টয়লেট ব্লকগুলো, কিন্তু কোনো মেনটেনেন্সই নেই, মানে জিরো মেনটেনেন্সে চলছে। আমি মেয়েগুলোকে পাঠালাম, আমি নতুন ব্লক আছে, একদম বেসিন টেসিনের স্টিকার লাগানো এখনো, কিন্তু টয়লেটে ঢুকে ওরা দেখছে পটি লিটারেলি পড়ে পড়ে পচে গেছে। বাড়ির কাছে এসেও বাড়ি ঢুকতে না পারলে যে কি আফসোস হয়। এটা জাস্ট বিরাটি থেকে ডান দিক ঢুকলাম, সোজা গিয়ে এয়ারপোর্টের ওই দিকটা আছে 1 নম্বরের দিকটা, পুরো লাইন, ভালোই লাগছে না। আইফোনে বদনামি হচ্ছে এখানে, তোমাদের শুনে কাজ নেই, তোমরা রাস্তা দেখো। ড্রাইভারের হয়ে গেছে আদান প্রদান, চুকি বলছি সরি, কারণ আমার সকাল থেকে আমি অলমোস্ট 5 ঘন্টা 5.5 ঘন্টা চালিয়ে নিয়েছি, পুরো রাস্তাটাই আমি ট্রাফিক ক্রস করেছি। পাহাড় থেকে যেহেতু নেমেছি খুব মজায় নেমেছি, আনন্দ নেমেছি, তারপরে এত স্ট্রাগল করেছি লাস্ট 3 ঘন্টা ধরে, ভালো লাগছে না। যাই হোক, নিবে লাঞ্চ করে আমি একটু ব্রেক নিলাম, ও একটু চালাক, আবার আমি একটু চালাবার পরে তারপর আবার ফাইনালি চালাবে, তো এরকম করে করে চেঞ্জ করে করবো। যাই হোক, এখন মালদা দেখাচ্ছে আমাকে 4 ঘন্টা 9 মিনিট, দ্যাট ইজ ফর 200 কিলোমিটার। তারপরে রাস্তাটা বেশ ভালো, মালদার পথ থেকে বা কিষানগঞ্জ বাইপাস এগুলো ভালো, মেনলি ভালো রাস্তাটা মালদা, যেটা আগের দিন উনি চালিয়ে নিয়েছিলেন। আর কি আনন্দ, চালিয়ে কোথাও জ্যাম পাইনি, আজকে উল্টোটা আমি চালাবো। বাট রাস্তাটা ওই পারটা সত্যিই ভালো। এই জায়গাটা একটু ওয়ে আছে, আমরা আগেবারে যখন এসেছিলাম তখনও এই জায়গাটা একটু স্ট্রাগল করেছিলাম, প্লাস আমার ফেরত দিনটা ঈদের দিন ছিল, রাস্তায় ট্রাফিকটা বেশি ছিল, আজকে যেটা নেই, তো আশা করি অতটা হবে না। আর প্রথম দিকটা যা হলো না, সত্যি এত ট্রাফিক 2 ঘন্টা রাস্তা 5 ঘন্টা লাগলো। এখানে ফাঁকা তো রাস্তা? হ্যাঁ, এটা পুরো ফাঁকা। দিল ধড়কে যায় पर सोच लो इस पल है जो हो ना हो। ডালখোলার আগে, মানে ফেরত যাওয়ার সময় ডালখোলার আগে এই 30 কিলোমিটার রাস্তাটা এতটাই ভাঙা না, আর প্লাস কি বলবো, ওগুলো তো বলা যায় না। চারিদিকে বাইকগুলো সব ডিউ টু দ্য লোকালিটি, এখানকার এই পাশে একটা বর্ডার, এই পাশে একটা বর্ডার, তো বাইকগুলো ধুমধাম ডান্দিক বাদিক করছে। তার মধ্যে রাস্তার প্যাচি ওয়ার্ক তো আরো ভালো জিনিস, এবারে তো মাটিই নেই, মানে মাটি ওপাশে তো কোনো, এদিকটা তো তাও ভালো, এদিকে সার্ফেসটা তাও ভালো, একটু আছে প্যাচ ওয়ার্ক, বাট স্টিল এইটা থেকে মানে ডালখোলা এখন হচ্ছে 30 কিলোমিটার, 30 থেকে বাদিক নেওয়ার পর থেকে রাস্তা ভালো, পুরোটাই পেয়ে যাব, তো তারপর আর খুব একটা টেনশন নেই। মালদা অব্দি যাওয়া যাক, তারপরে একটু দাঁড়ানো হবে, মালদা অব্দি ডালখোলা ক্রস করে দেখা যাক একটু, যদি হয় মালদার আগে দাঁড়ানো হবে একটু। ফাইনালি অনেকটা স্ট্রাগলের পরে আর 250 মিটার 200 মিটারের মধ্যে আমরা ডালখোলা মোড় ক্রস করব, যার পরে আমরা পেয়ে যাব হচ্ছে নতুন বাইপাসগুলো, অ্যান্ড দ্যাট ইজ ভালো রাস্তা। এটা চলে গেল তো সোজা বিহার, আর আমরা যাচ্ছি লেফটে, সার্ভিস রোড ধরে লেফটে আসছি, লেফটে ঘুরে যাব। অ্যাজ ইউজুয়াল ডালখোলা মোড়ে টোটোর ট্রাকের সব উৎপাত, একটু পরে ক্রস করে গিয়ে বাস রাস্তাই রাস্তা। কি দেখাচ্ছে বোর্ড? রায়গঞ্জ 47, মালদা 123, দুর্গাপুর 372। রায়গঞ্জ বাইপাস ক্রস করছি আমরা এখন। এই ব্রিজটা আগেবারে তো খোলা পাইনি, মানে যখন এসছি এইবারে পেয়েছি, তার আগের আমি যখন এসছিলাম তখন খোলা পাইনি, তখন এটা ওপেনিং হয়নি এখন। ও বাবা, সেলফি উঠছে রাস্তার মাঝখানে যেতে, ও এত সুন্দর লাগে না এই বাইপাসটা,
নিচে অফরোডিং করতে করতে ঢুকেছিলাম স্টেশনের পাশ দিয়ে, বালির উপর দিয়ে ক্রেটা চালিয়ে। সকালের দিকে এতটা দেরি হয়ে গেছিল, বাবু লাঞ্চ করার পর সোজা 200 কিলোমিটার নন স্টপ টেনে দিয়েছে। কতক্ষণে? 2.5 ঘন্টা। ওফ, সেরা সেরা। তাই জন্য একটু আগে জাস্ট 5 মিনিট আগে আমরা নামলাম, এটা এইচপি পাম্প পেয়েছিলাম ওই গাজলের আগেটা, এখন এটা গাজল মোড়। তো নেবে একটু ফ্রেশ হয়ে ড্রাইভার চেঞ্জ করে এখন ও একটু রেস্ট নেবে, আমি একটু যতটা পারি টেনে দেবো। দেখা যাক কতটা যেতে পারি, কারণ অন্ধকার হয়ে গেলে একদম পুরো স্লো ডাউন হয়ে যেতে হবে। তো লেটস গো। তেলটাও ভরিয়ে নিয়েছি, ফুল করে নিয়েছি, আবার রেঞ্জটা কমে গেছিলো বলে হাফ ট্যাঙ্ক হয়ে গেছিলো। সন্ধে এখন 6:07, আমরা ফারাক্কা টোল দিয়ে ক্রস করছি। লেট তো হয়েই গেছে, ইসলামপুর ওই জায়গাটা খুব বাজে ট্রাফিক ছিল, ট্রাফিক প্লাস লোকজনের সিচুয়েশন খুব খারাপ ছিল। আজকে বোধহয় শুক্রবার বলে একটু ভিড় বেশি পেলাম আমরা, বাট ঠিক আছে, থ্যাঙ্কফুল টু আ ভিআইপি কার। সামনে বোধহয় একটা IPS এর গাড়ি আছে, মসুরিয়াদের DM অফ মালদা, তো ওনার পেছনে ছিলাম বলে আমরা বেরিয়ে গেছি একসাথে। জাস্ট ফারাক্কা ঢোকার আগে, এটা কত 10 কিলোমিটারের মধ্যে ফারাক্কা হবে, এখানে একটা ইন্ডিয়ান অয়েলের পাম্প পেয়েছিলাম। আরে আর ফোকাস কেন আউট হয়ে যায়। হ্যাঁ, ইন্ডিয়ান অয়েলের পাম্প পেয়েছিলাম, তো এখানে দাঁড়িয়েছিলাম এর জন্য, টয়লেটের জন্য। আমি এগুলো টয়লেট যাইনি অনেকক্ষণ ধরে, সো ওদেরকে পাঠিয়েছি আপাতত, ওরা ঘুরে আসুক, তারপরে আবার আমরা জার্নিটা কন্টিনিউ করবো। ইন মিনটাইম একটা বন্ধু পেয়েছিলাম। বহরমপুর ফারাক্কা টোলে এলাম, এখান থেকে আর 263 কলকাতা দেখাচ্ছে, কৃষ্ণনগর অ্যারাউন্ড 150। খুব বেশি টাইম লাগবে না, আশা করি 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, একদম কৃষ্ণনগর ঢুকে যাব। তো চালাচ্ছি আমি, ও রেস্ট নিচ্ছে, যখন আমি ভালো লাগছে না নিয়ে নিবি। হ্যাঁ, এই চাটা দেখি, হ্যাঁ দেখি কতটা যায়। আমরা এলাম কোথায়? এটা হ্যাপি রেস্টুরেন্ট ক্যাটারার। আইলা অনেকক্ষণ প্রায় অনেকটা টেনেছি, তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো। এখন অলমোস্ট আমরা এসেই গেছি না, আমাদের ম্যাশিনের কফি। ম্যাশিন ব্ল্যাক কফি তো খাবার কথা, ব্ল্যাক কফি পেলাম না, এটাই খাই আর কি করবো। ও দিছিস কিরকম হয় দেখি, মেশিনের কফি আশা করি ভালোই, নর্মাল টেস্ট। নিয়ে যাও এটা ভাই, ঠিকই আছে, মিষ্টিটা একটু বেশির দিকে থাকে। মোটামুটি আর 150 কিলোমিটার মতো বাকি আছে, কৃষ্ণনগর এখান থেকে 50, তারপরে বাড়ি যেতে ততক্ষণ। গুগল 4 ঘন্টা দেখাচ্ছে, কতক্ষণ? 2.5-3 ঘন্টা ঢুকে যাবো। It's time to leave this ছোট্টখাট্ট ধাবা কাম ক্যাফে কাম খাওয়ার দোকান কাম রেস্টুরেন্ট কাম ক্যাটার, হোয়াট এভার ইউ কল ইট। 110 টাকা বিল হলো। কাম করে যাচ্ছিস, কাম মিন্স সিইউএম যদিও। লাইটটা বন্ধ করতে এমনি মাথাটা ধরে রয়েছে। আমার ব্লগিং শেষ হচ্ছে না। ঘন্টা 7 মিনিট দেখাচ্ছে। আমরা ফার্স্টে লোকেশন দিয়ে দিয়েছিলাম কলকাতায়, ওটা দেখাচ্ছিল বারাসাত হয়ে। বারাসাত হয়ে যাওয়া যাবে না এই কারণেই, রাস্তাটা খুব খারাপ, আমরা আসিও নি বারাসাত হয়ে। তো যেই আমি কল্যাণী এক্সপ্রেসে ডাইভার্ট করে বড়জাগুলি মোড় থেকে কাঁচাপাড়া কাপা মোড় দিলাম, টাইমও কমে গেল, একটু ডিস্টেন্স বেড়ে গেল, বাট ওভারঅল রাস্তাটা আমরা ভালো পাবো। তো এখন আমরা জাস্ট কৃষ্ণনগর ক্রস করে গেছি, অলমোস্ট হয়তো কত কিলোমিটার আগে, 10-15 কিলোমিটার আগে ক্রস করে গেছি। এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 11:30। আশা করি অনেক আগেই পৌঁছে যাব, আর ম্যাক্সিমাম ডিস্টেন্স আছে 96 কিলোমিটার টু হোম। আর ভালো লাগে না সত্যি, বাট ঠিক আছে, রাস্তা এখন ভালো। বাবু মুডে একদম হাইপার মোডে চলে এসছে, ফুল হাইওয়ে মোড অন। পারলে হর্ন মেরে উপর দিয়ে চলে যাবে ছেলে। যা ঢোক, ভালো চালাচ্ছে, ঢুকে যাবে বেরিয়ে যাবে। চলো, হ্যাঁ এখন তো ক্যামেরায় কিছুই দেখা যাচ্ছে না, যা ফগ। এখন বাজে হচ্ছে রাত্রিরে 10টা বাজতে 1 মিনিট বাকি, আর টোটাল বাড়ি বাকি আছে 60 কিলোমিটার। এই ফগটা দেখা যাচ্ছে মাঝে মাঝে, এই দেখ ফগ দেখেছো না? আমি একটা জিনিস নোটিস করলাম, আমাদের সেদিন তখন ক্রেটা ছিল, হোয়াইট লাইট আর ইয়েলো লাইটের মধ্যে হেলেন এন্ড ডিফারেন্স। দ্যাট ইজ দ্য অনলি রিজন আমি এই ট্রিপে আসার আগে ফিল্মটা লাগিয়েছি। টোল অফ দ্য ডে, বড়জাগুলির আগে টোলটা, and we have reached the toll 3 kilometers in 1 minute.
যাই হোক, টয়লেটটা এখানে যদি পাই তো, এখানে ছিল না টয়লেট একটা? দেখো এনএইচএআই এত সুন্দর সুন্দর টয়লেটগুলো বানায়, টয়লেট ব্লকগুলো, কিন্তু কোনো মেনটেনেন্সই নেই, মানে জিরো মেনটেনেন্সে চলছে। আমি মেয়েগুলোকে পাঠালাম, আমি এখানে নতুন ব্লক আছে, একদম বেসিনে স্টিকার লাগানো এখনো, কিন্তু টয়লেটে ঢুকে ওরা দেখছে পটি লিটারেলি পড়ে পড়ে পচে গেছে। আমাদের জেন্টস টয়লেটেও সেম হালত। এরকম করে যদি লোকে রেখে দেয় বা মেনটেনেন্সের জন্য যদি, মেনটেনেন্সের ডেফিসিয়েন্সির জন্য যদি জিনিসটা খারাপ হয়ে যায়, কী লাভ বানিয়ে, কী লাভ? চলো লেটস গো। 6 মিনিট দেখাচ্ছে, বড়জাগলির মোড় 3 কিলোমিটার। বড়জাগলি মোড়, এখান থেকে ডান দিক নেব, কাপা মোড় হয়ে কাঁচরাপাড়া, অ্যান্ড দেন লেফট টুয়ার্ডস কল্যাণী এক্সপ্রেসওয়ে অ্যান্ড টুয়ার্ডস বিরাটি। এসে গিয়েছি ফাইনালি। এদের জন্য একটা জায়গা জোগাড় করলাম, এই কি হোটেল গোল্ডেন ইন, ভালো হোটেলে। ওদেরকে জিজ্ঞেস করলাম যে লেডিস টয়লেট আছে কিনা, সত্যি তাই। এখন একটু শান্তি, ওদের শান্তি মানে আমাদেরও শান্তি। এবার কোনোভাবে গিয়ে গাড়িতে উঠে এবার ডাইরেক্ট বাড়ি চলে যাবো, কারণ বাড়ি যাওয়ার আগে আর দাঁড়াবো না, অনেকটা লেট হয়ে গেছে। এখন খেতে ইচ্ছে হচ্ছে কি যে মুড়ি মাখা, ভালো ভালো, রাত্রি 10:30টার সময় মুড়ি মাখা খেতে হবে, ভালো ভালো। খেনা পেট খালি রাখলে আবার সমস্যা। চলো বেরিয়ে যাই এরপরে। বাবু নামেননি, বাবু বসে আছেন, পুরো রানওয়ে ট্র্যাক। সত্যি তাই, আমরা প্লেন চালিয়ে এসেছি। বাড়ির কাছে এসেও বাড়ি ঢুকতে না পারলে যে কি আফসোস হয়। এটা জাস্ট বিরাটি থেকে ডান দিক ঢুকলাম, সোজা গিয়ে এয়ারপোর্টের ওই দিকটা আছে, 1 নম্বরের দিকটা, পুরো লাইন, ভালোই লাগছে না। আর কতক্ষণ লাগবে আমি ম্যাপটা এতটাই চালিয়েছিলাম। যাই হোক, এখান থেকে ওর বাড়ি যাব, আবার লাগেজপত্র আমার গাড়িতে ট্রান্সফার করবো, দিয়ে গাড়ি নিয়ে বাড়ি যাবো। দেখি আমি কখন বাড়ি পৌঁছাই, বাবু তো পৌঁছে যাবে 15 মিনিটে। পরে গাড়িটা স্টার্ট দিলাম, ঠান্ডা হয়ে গেছে গাড়ি পুরো। ছোট্ট অল্টো। সৌরদীপ টাটা ভাই, টেক কেয়ার, খুব ভালো লাগলো, আবার ঘোরা হবে কোনো এক সময়। টাটা। 4টে টায়ার ঠিক আছে তো? পাঞ্চার নেই তো? গাড়িটা ফুল নোংরা হয়ে গেছে, এখান থেকে কাদা করাচ্ছে উইন্ডস্ক্রিন দিয়ে, ওয়াইড অ্যাঙ্গেল গুলো দেখতে কাদা করাচ্ছে। গাড়িটা বাইরে ছিল 3 দিন, ধোয়াও হয়নি তো, তো হিম পড়ে পড়ে একটা কাদার লেয়ার জমে গেছে। কালকে গিয়ে আগে প্রেশার ওয়াশ করাতে হবে স্টুডিও থেকে। অ্যান্ড এই আমরা বাঙুরের ভেতর দিয়ে যাচ্ছি, এখান থেকে ভিআইপি রোডে উঠে স্টার্ট করে বেরিয়ে যাবো। একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা বেরিয়েছিলে যেদিনকে এখান থেকে স্টার্ট যেদিনকে করেছি, সেদিনকে আমার গাড়ি ইন্স্যুরেন্স ফেল হয়ে গেছিলো। আর আমি একদম নর্মালি পেপার ফেল অবস্থা একদম চালাই না, আজকে একটু ভয়ে যাচ্ছি, কারণ কপাল আমার এতই খারাপ, আমি জানি না কেন। যেদিনকেই আমার পেপার ফেল, আমি একদিন যদি গাড়ি বার করি, আমি পরের দিন ধরা পড়ে যাই। আর কি হয় দেখি, স্টার্ট করে ঢুকে যাবো। এখন লেক টাউনের মোড়টা কোনোভাবে ক্রস করে ঢুকে যেতে পারলেই উল্টোডাঙা, বাস, আর কোনো চাপ নেই। আমরা বেরিয়েছি 2025-এ ফিরলাম, 1 বছর পর। ফাইনালি ব্যাক টু হোম। ঢুকতে দেবে না, আদর করতে হবে, তারপর ঢুকতে দেবে।